প্রিয় বন্ধুরা, যাদের শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায় অথবা যাদেরকে কোনো প্রাণী খেয়ে ফেলে, যারা পানিতে ডুবে তলিয়ে যায়, তাদের কবরের প্রশ্ন অথবা আযাব কিভাবে হবে? কারণ তাদের তো কোনো শরীর নেই, তারা তো কবরে পৌঁছাতেই পারেনি। তাহলে কিভাবে হিসাব নিকাশ হবে আর কিভাবে বা আযাব হবে? প্রিয় বন্ধুরা, মৃত্যুর পর মরদেহকে যেখানেই রাখা হোক না কেন কিংবা যেভাবেই রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, বরং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর। আযাব হয় রুহের উপর, আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। কবরের শাস্তি দেহ এবং রূহ দুটির উপরেই হয়ে থাকে। রূহ আল্লাহর নির্দেশ মাত্র, সেটা অক্ষত থাকে, সুতরাং তার ওপর শাস্তির বিষয়টি পরিষ্কার। আর দেহের শাস্তির জন্য তা কবরে দাফন ও লাশ অক্ষত থাকা শর্ত নয়। এই শাস্তি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে হতে পারে। লাশ মাটিতে দাফন অথবা আগুনে পোড়ানো হোক, পানিতে ভাসানো হোক বা কোনো প্রাণী খেয়ে ফেলুক, সব জায়গায় সবসময় আল্লাহ শাস্তি দিতে পারেন। এটা তার জন্য সহজ বিষয়। আমাদের শরীর ধ্বংস হলেও আত্মার বিনাশ নেই। ধরুন আপনি একটি খারাপ স্বপ্ন দেখছেন, কেউ আপনাকে স্বপ্নে আঘাত করছে, তখন দেখবেন আপনি স্বপ্নের মধ্যেই ভীষণ কষ্ট পাচ্ছেন, অথচ বাস্তবে আপনার শরীরে কিচ্ছু হয়নি, কিন্তু আপনি স্বপ্নে কষ্ট পাচ্ছেন কারণ আপনার রূহ কষ্ট পাচ্ছে, তাই আপনি শরীরে ব্যথা অনুভব করছেন। মৃত্যুর পর শরীর নিশ্চিহ্ন হলেও রূহ সজাগ থাকে, আর রূহের উপর আযাব হবে। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আমি তাদেরকে দুবার শাস্তি দেব, অতঃপর তারা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। সূরা তাওবা আয়াত 101। হাসান বাসরি ও কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, দুইবার শাস্তি অর্থ রোগ ও বিপদ আপদের মাধ্যমে প্রথমবার দুনিয়াবি শাস্তি এবং দ্বিতীয়বার কবরের আযাবের শাস্তি। কবরের শাস্তির ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব সত্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম হানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াতেন তখন খুবই কাঁদতেন, এমনকি কাঁদতে কাঁদতে তাঁর দাড়ি মোবারক ভিজে যেত। তাকে বলা হলো, আপনার কাছে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হলে আপনি কাঁদেন না, অথচ এই ক্ষেত্রে এত কাঁদেন কেন? তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে গমনকালে বললেন, নিশ্চয় এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এদের কোনো বড় ধরনের অন্যায়ের কাজ নয়। অতঃপর তিনি একটি কবরের প্রতি ইশারা করে বললেন, এই ব্যক্তিকে পেশাব হতে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করার কারণে। এরপর দ্বিতীয় কবরের প্রতি ইশারা করে বললেন, এই ব্যক্তিকে গীবত করার কারণে আযাব দেওয়া হচ্ছে। অতঃপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল সংগ্রহ করে তা দুই ভাগে বিভক্ত করলেন এবং দুইটি কবরের উপর স্থাপন করলেন এবং বললেন, যতক্ষণ পর্যন্ত না এই দুইটি ডালের অংশ শুকাবে ততক্ষণ পর্যন্ত এদের আযাব কম হবে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রস্রাবের ছিটা হতে নিজেদের বাঁচিয়ে রাখো, কেননা সাধারণত কবরের আযাব এই কারণেই হয়ে থাকে। কবরের আযাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। যেমন হাদিসে আছে,
কবর হয়তোবা জান্নাতের বাগানসমূহের মধ্য হতে একটি বাগান অথবা জাহান্নামের গর্তের সমূহের মধ্য হতে একটি গর্ত। কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত। কবরের আযাবে সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে এবং পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা জন্মাবে না। কবরের শাস্তি সত্য, সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কেননা পরকালের প্রথম মঞ্জিলে যদি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় তবে আশা করা যায় পরবর্তী মঞ্জিলগুলো আল্লাহ তাআলা নিজ দয়ায় নাজাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মৃত্যু পরবর্তী জীবন ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া ও নাজাত পাওয়ার তৌফিক দান করুন। কবরের সুখ শান্তি ও শাস্তির বিষয়ে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।